আজকের এই ভিডিওতে আমরা জানব রিয়্যাক্ট কি, কেন ব্যবহার করব, কিভাবে রিয়্যাক্ট ইনস্টল এবং ইউজ করব। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে জেনে নিন রিয়্যাক্ট কি। রিয়্যাক্ট হলো একটি জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি। দেখতে পাচ্ছেন দি লাইব্রেরি ফর ওয়েব অ্যান্ড নেটিভ ইউজার ইন্টারফেস, মানে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি হচ্ছে রিয়্যাক্ট, যেটা দিয়ে আমরা ইউজার ইন্টারফেস তৈরি করতে পারি। এবং ইউজার ইন্টারফেসটা কি, ধরো আমি যখন রিয়্যাক্টে ক্লিক করেছি আমার সামনে যে একটা ইন্টারফেস চলে আসছে, মানে একটা ওয়েবসাইটের পেজ চলে আসছে, এটাই হচ্ছে ইউজার ইন্টারফেস। মানে ইউজার ঢোকার পরে ওর সামনে যে দৃশ্যটা চলে আসবে সেটাই ইন্টারফেস, ইউজার ইন্টারফেস। তো রিয়্যাক্টটা তৈরি করেছে কে? ফেসবুক। রিয়্যাক্টে আমরা ওয়েবসাইট তৈরি করি কম্পোনেন্ট দিয়ে। কম্পোনেন্ট মানে হলো ইউআই এর ছোটো ছোটো অংশ। যেমন ধরো ন্যাববার, ধরো এই ন্যাববার, বাটন, ফুটার ইত্যাদি আলাদা আলাদা যে অংশগুলো থাকে সেগুলো এক একটা কম্পোনেন্ট। আর এই কম্পোনেন্টগুলোই আমরা ইউজ করি রিয়্যাক্টে। তো সহজ ভাষায় যদি বলি, রিয়্যাক্ট দিয়ে আমরা মূলত ফাস্ট, মডার্ন এবং ইন্টারঅ্যাক্টিভ ওয়েবসাইট বানাতে পারি। এবং রিয়্যাক্ট আমরা কেন ব্যবহার করব? রিয়্যাক্ট হচ্ছে কম্পোনেন্ট বেস, মানে একই কম্পোনেন্ট তুমি বারবার ইউজ করতে পারবে। ধরো একটা বাটন তুমি রেডি করে রেখে দিয়েছো, তোমার 10 জায়গায় লাগবে, তোমার 10 জায়গায় আর আলাদা করে বাটন বানানোর প্রয়োজন নেই। ওই একই বাটন তুমি 10 জায়গাতে আলাদা আলাদাভাবে ইউজ করতে পারবে। রিয়্যাক্ট খুবই ফাস্ট, কারণ রিয়্যাক্টে ভার্চুয়াল ডম ইউজ করা হয়। আর ভার্চুয়াল ডম এই জন্য ইউজ করা হয়, শুধু যে জায়গাটা চেঞ্জ করার প্রয়োজন শুধু ওই জায়গাটা চেঞ্জ হয়ে যায়, আপডেট হয়ে যায় ভার্চুয়াল ডমের মাধ্যমে। রিয়্যাক্ট শেখাটাও অনেক সহজ, যেমন জাভাস্ক্রিপ্ট অ্যান্ড HTML যোগ করে JSX রেডি করা হয়, আর রিয়্যাক্টে আমরা সেই বিষয়টাই জানব। এটার আরেকটা প্রফিটেবল হচ্ছে এটার অনেক ধরনের টিউটোরিয়াল তুমি পেয়ে যাবে এবং অনেক ধরনের প্যাকেজ লাইব্রেরি, বিভিন্ন ধরনের প্যাকেজ লাইব্রেরি পাবে, যার কারণে এটা ইউজ করাটাও সহজ এবং এর জব ডিমান্ডও অনেক বেশি। রিয়্যাক্ট কীভাবে কাজ করে আগেই বলেছি, রিয়্যাক্টটা হচ্ছে ভার্চুয়াল ডম আছে। রিয়্যাক্টে ভার্চুয়াল ডম আছে, মানে যে জায়গাটায় যদি চেঞ্জ করার প্রয়োজন শুধু সেই জায়গাটাই চেঞ্জ করবে। ধরো রিয়্যাক্টের আগে একটা ইউআই রেডি করে রেখেছ এবং নতুন একটা ইউআই রেডি করেছ, এই দুইটা কম্পেয়ার করে যে জায়গাটুকু শুধু চেঞ্জ করা দরকার সেইটুকুই আপডেট করে দেবে। এই জন্য রিয়্যাক্টও অনেক ফাস্ট কাজ করে। তো রিয়্যাক্ট কীভাবে ইনস্টল করব? আর যদি রিয়্যাক্ট সম্পর্কে আরও জানতে চাও তাহলে রান টু রিয়্যাক্টে ক্লিক করো, এখানে সম্পূর্ণ ডিটেলস আরও ভালোভাবে পাবে, বা আমার পরবর্তী ভিডিওগুলোও দেখতে পারো। তো আমরা রিয়্যাক্টটা কীভাবে ব্যবহার করব? রিয়্যাক্টের জন্য রিয়্যাক্ট প্যাকেজ ইনস্টল করার জন্য প্রথমে চলে যাব বাইটে। বাইটে যদি চলে আসি, বাইটে এসে এখানে ক্লিক করে দিলাম, কিন্তু তার আগে আমরা দেখে আসব কিছু জিনিস, আমরা টেস্ট করে আসব। সেটা হচ্ছে তোমার ল্যাপটপ বা কম্পিউটারে Node.js আছে কিনা, npm প্যাকেজগুলো আছে কিনা, চলছে কিনা, সেগুলো টেস্ট করে আসবো। চল এখানে এসে যদি আমি লিখে দিই node/v, দেখো আমার এখানে চলছে লেটেস্ট ভার্সনটা। সাথে আরেকটা চেক করবো npm v, হ্যাঁ npm vটাও আছে। ধরো তোমার কম্পিউটার এটা দেখাচ্ছে না বা নেই, সেক্ষেত্রে কোথায় চলে যাবে? node.js.org ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা পেজে চলে আসবে, আসার পরে গেট Node.js এবং এই যে LTS মানে লেটেস্ট ভার্সন যেটা, সেটা আমরা ডাউনলোড করে নেব। অলরেডি আমার কাছে ডাউনলোড করা আছে, যার কারণে আমার প্রয়োজন হচ্ছে না, এটা ডাউনলোড করে নেব। তো এইখানে চলে আসার পরে আমরা চলে যাব গেট স্টার্ট। গেট স্টার্টে ক্লিক করে চলে আসলো এই ধরনের পেজে। এখানে আমরা নিচের দিকে স্ক্রল করব, স্ক্রল করলে এই জায়গাটা চলে আসবে, দেখো একটা npm প্যাকেজ আছে।
যেটা হচ্ছে বাইটের লেটেস্ট, মানে হচ্ছে আমরা রিয়াক্টের যে অ্যাপটা ক্রিয়েট করব সেটা। তো তার জন্য আমরা প্রথমে চলে যাই আমাদের উইন্ডো, এখানে এসে একটা ফোল্ডার তৈরি করে নিব। ধরে আমরা একটা ফোল্ডার, নিউ ফোল্ডার তাই, বা ফার্স্ট রিয়াক্ট বা রিয়াক্ট প্রজেক্ট নামে রেখে দেবো। এখানে ওপেন উইথ কোড, চলে যাব, ক্লিক করব ওপেন উইথ কোড। আসার পর এখানে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে নিউ টার্মিনাল ওপেন করে দিব। এখন আমরা যাব এই npm, এখানে ক্লিক করে কপি করে নিব, এখানে এসে পেস্ট করে দিব এবং ইন্টার ক্লিক করে দেওয়ার পরে আমাদের প্রজেক্টটা শুরু হয়ে যাবে। যেহেতু আমাদের প্রজেক্টের নাম দেওয়া আছে সেক্ষেত্রে জাস্ট এখানে ডট ইন্টার, এবং এখানে আমরা কোন প্যাকেজটা বা ফ্রেমওয়ার্কটা ইউজ করবো, আমরা রিয়াক্ট ইউজ করব। রিয়াক্ট ক্লিক, আমরা কি টাইপস্ক্রিপ্ট ইউজ করব না জাভাস্ক্রিপ্ট, আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করব। জাভাস্ক্রিপ্ট ইন্টার, নো ইনস্টল প্যাকেজ, npm প্যাকেজ ইনস্টল করব, এবং ইনস্টলেশন শুরু হয়ে গেছে। দেখো এই পাশে ইনস্টলেশন যে প্যাকেজগুলো হচ্ছে সেটা দেখাচ্ছে। এখন চলো আমার ইনস্টলেশন রিয়াক্ট ইনস্টলেশন ডান। এখন আমরা এই কোডটা কপি করে নেব, যে লিঙ্কটা দিয়েছি ইনস্টল ডাউনলোড হওয়ার পরে, এটা নেওয়ার পরে এখানে পেস্ট। এখন আমাদের প্রজেক্টটা চলছে। চলো এখন দেখবো আমরা রিয়াক্টে কিভাবে ইউজ করব। প্রথমত আমরা যদি চলে আসি, দেখতে পাবো এখানে index.html আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে main.js, এই সোর্সটা পাচ্ছে। এই সোর্সটা কই, এই যে main.js, and main.js এ যদি চলে যায় এখানে অ্যাপসে চলে আসলাম। তার সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি index.css and সাথে app.css। index.css এটা আমাদের প্রয়োজন নেই, ক্লিন করে দিচ্ছি। এটা আমাদের প্রয়োজন আছে, এখানে থাকবে, আমরা যত কাজ এখানে করব। ক্লিন আর এই fcs এটা হচ্ছে সব তাজা লেখা, apps.css আমাদের প্রয়োজন নেই, আসার পরে এখানে যদি আমরা কিছু লিখি, যেমন h1 html এ লিখবো আমরা h1 hello react, এখন যদি আমরা চলে যাই, আমরা যেখানে রেখে আসলাম hello react, এর সাথে আমরা কিছু কাজ করি। এখানে p প্যারাগ্রাফ, this is my first react project, এবং যদি আমরা লিঙ্কে চলে আসি সেখানে দেখতে পাবো দিস ইজ মাই ফার্স্ট প্রজেক্ট। তো আমরা এইভাবে HTML এবং জাভাস্ক্রিপ্ট ইউজ করে আমরা লিখব এবং ওয়েবসাইটটা রেডি করব। পরবর্তী ভিডিওগুলোতে আমরা ধাপে ধাপে কম্পোনেন্টস তৈরি করা, জেএসএস লেখা, প্রপ বা স্টেট ইউজ করা এবং UI ছোট ছোট অংশে ভাগ করে সেগুলো নিয়ে কীভাবে কাজ করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত।